নমস্কার বন্ধুরা, আজ আবার একটা আমি নতুন ব্লগ করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, আমার জীবনের ছোট্ট ছোট্ট কিছু কথা। তো শুরু করা যাক। আমার বিয়ের আগে আমার দুঃখ কষ্ট ছিল, কিন্তু যখন বিয়ে হলো তখন ভাবলাম আমার নতুন জীবনের সুখের হবে। তো ভাবলাম আমার নতুন জীবনটা সুখের হবে, কিন্তু কিছুদিন পর দেখি আমার সাথে ওরা সবাই খুব খারাপ ব্যবহার করে, আমাকে কেউ ভালোবাসে না। কারণ আমার বাবা বিয়েতে বেশি টাকা পয়সা দিতে পারেনি বলে আমি খুব কাঁদতাম আর থাকতাম, কোনো দিন কাউকে বলতে পারতাম না, বাবার বাড়িতেও বলতে পারিনি, কারণ ওরা কষ্ট পাবে বলে। তারপর আমার ছেলে হয়, ছেলে যখন 5 মাস বয়স তখন ওরা আমাকে আলাদা করে দেয়। কোনো রকমের সংসারটা চলছিল। আমার বর বর্তমানে এখন একটা দোকানে কাজ করে। ওর আজ পয়সা নেই বলে আমার নিজের লোকেরাও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমাদের খুব কাছের মানুষ যারা, তারা আমাদের কোনো দিন খোঁজ খবর নেয় না। কারণ একটাই আমাদের অপরাধ, আমাদের পয়সা নেই। তো আমাদের জীবনে এই দিনটা না এলে আমরা কাউকে চিনতেই পারতাম না যে নিজের লোকেরাও এরকম হয়। আজ আমাদের এই দিনটা এসেছে বলে সবাইকে চিনে গেলাম যে নিজের লোকেরাও কেমন হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় মেলা হয়ে গেল। এবার দুধ গরম করতে বসালাম, অনেক বেলা হয়ে গেছে, ছেলেটাকে এখনও খাওয়া হয়নি, খাওয়াবো তাই। আজকে আবার দিনটা খুব মেঘলা মেঘলা, আবার মনে হচ্ছে আমাকে ছাদে যেতে হবে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, কাপড়গুলো দিয়ে এলাম কে বলি, খাইয়ে দিই তারপর যাব। থালাগুলো তুলে রাখি এখন। ছেলেকে খাওয়াতে লেগেছি, ওকে খাইয়ে দেবো, দিয়ে ভাত বসাবো। দেখি আজকে কি রান্না করি। বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিন, বাজার টাজার যাওয়া হয়নি। আমার জীবনে আরও একটা ভীষণ কষ্ট আছে, যেটা তোমাদেরকে বলাই হয়নি। তোমরা তো জানোই আমার বর পরের দোকানে কাজ করে, একটু একটু করে তিল তিল করে পয়সা জমিয়েছিল। কারণ আমি আমার বরের কাছে একটা আবদার করেছিলাম যে আমাকে একটা মালা বানিয়ে দেবা। তো আমাকে মালাটা বানিয়ে দিয়েছিল কষ্ট করে, তিল তিল করে পয়সা জোগাড় করে। সেই মালাটা পরে আমি আমার ছেলের জন্যে দুধ আনতে যাচ্ছিলাম দোকানে, পিছন থেকে দুটো বাইক এসে আমার মালাটা গলা থেকে ছিনতাই করে নেয়। তখন থেকে আমার জীবনে আরও অশান্তি নেমে আসে। নিজের জীবনের তো যন্ত্রণা আছেই, আর বাড়ির লোকের কথা, স্বামীর কথা, আরও বেশি জীবন যন্ত্রণা। কিন্তু আমি কি করব, আমি ভেবেই পাই না, এখনো আমি ভুলতে পারি না। তাহলে আমার জীবনে সুখ বলতে আর কিছু হলো না। এইভাবেই চলছে আমার জীবনে, সুখ দুঃখ কষ্ট নিয়ে। মাঝে মাঝে কথা শুনতে হয়, কিছু করার নাই, কারণ ভুলটা আমি করেছি।
দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি রান্না হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে, পরের ব্লগে আবার দেখা হবে। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো।